দাবি আমার জায়গাটা আমি চাই, যাতে আমি বুঝে পাই, সে বাসার থেকে যেন চলে যায়, আমার জায়গা আমাকে যেন বোঝাই দেয়, এই জন্য। জোর করে জমি দখল ও হুমকির অভিযোগে রাজশাহীতে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। জোর করে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়া গ্রামের ভুক্তভোগী আব্দুর রৌফ। সোমবার নগরীর বর্ণালী মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোয়ালা ইউনিয়নের সহসভাপতি জুয়েল রানা ও তার সহযোগীরা তাকে জমি থেকে উচ্ছেদ করে নিয়মিত হুমকি দিচ্ছে। এ সময় জমির মালিক জরিনা বেগমও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আব্দুর রৌফ জানান, বৈধভাবে জমি ক্রয় ও ভোগ দখলে থাকার পর ২০২৪ সালের ১১ আগস্ট জোরপূর্বক তাকে উচ্ছেদ করা হয়। প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও এখনও কোনো প্রতিবাদ পাননি। জমির মালিক জরিনা বেগম বলেন, আর্থিক প্রয়োজনে তিনি জমি বিক্রি করলেও তার ছেলে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জমি দখল করে রেখেছে। ভুক্তভোগীরা জমি ফেরত ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আমি রোপের কাছে জমি বিক্রি করছি, এখন জমি বুঝাইতে যে রোপের কাছে বুঝাইতে যায় আমার ছেলে হুমকি দেয়, জমি ছাড়ে না। দাবি আমার জায়গাটা আমি চাই, যাতে আমি বুঝে পাই, সে বাসার থেকে যেন চলে যায়, আমার জায়গা আমাকে যেন বোঝাই দেয়, এই জন্য। আমার যাতে জায়গাটা আগে বাড়ি আসো না, আপনারা আসো থেকে আমার সরে দিলে আমি চলে গেলাম। আমার টাকার অভাব, আপনার নামে আছে, আমি বিক্রি করে ফেলে দিলাম। এই লোক কিনে নিল, এখন ওই আর কিছু পাবো কিছু, এখন বাড়ি যদি না ছাড়িতে টাকা পয়সা আমাকে দিবে, কেউ দিবে না, তখন ওরা ছাড়বো না আর আমাকেও কিছু দেয় না। তা আপনি কি কোনো বিক্রি করেছি? আপনি কি স্বেচ্ছায় বিক্রি করছেন কিনা? না না, সহায় হয়েছে, মানে দরকারে বেশি। আপনাকে আপনি ভয়ভীতি দেখিয়েছিল কি? না, তাহলে আপনার ছেলে যে ওনাকে দখল দিচ্ছে না, বাইরে না, বাড়ি থেকে বাড়িতে যে বলবেন বাড়িতে বেরোবে কইছি আমি। এখন কছে জায়গা না পাই, দেখতে বলছে, এখন দেখে যদি পায় তাহলে রূপক দিবে, আর না পেলে আর দিবে না। তো আপনি তো আপনার নামের অংশটুকু বেঁচেছেন। হ্যাঁ, বেশি মানে আপনি যতটুকু টাকা কত সমর্থ আমি জানি না, এখন রূপ জানে, আনুমানিক মার্কেট নেওয়া আছে। আচ্ছা, আপনি যতটুকু জায়গা আপনি তাকে বুঝাই দেননি এখন পর্যন্ত। সমস্যাটা কি কি কারণে বুঝাই দিতে পারেননি আপনি? আমি বুঝতে পারি না, এত কথা না দেখতে বলছে আর মানে আপনার ছেলে বাধা দেয়? হ্যাঁ, ভালো একটু স্পষ্ট একটু বলেন। আচ্ছা, আমি বাইরে না জানি বুঝে দিতে পারি না, বাইরে না হুমকি দেয় বলছে দিয়ে নাকু নাকু দেখতে বলছে। এটা আমাদের দিঘিরহাট মিরাপাড়া মোজার গোয়ালা ইউনিয়নের সভাপতি ছাত্রলীগের। সে কি এখনো এখনো অপকর্ম করে বিভিন্ন কাজে। প্রশাসন কিছু বলছে না কেন? প্রশাসনের কাছে এখন কি করেছে অতটুকু আমার জানা নেই, হয়তো ক্লেম হচ্ছে, কিন্তু কতদূর যাচ্ছে আমি তো ওদিক দিয়ে আমি যাচ্ছি না। আমার কথা হলো কি যে আমি দাতার কাছ থেকে একটা জমি কিনছি, কিনে আমাকে কিছুটা দখল দেয়, বাকিটা দখল দিচ্ছে না। এই মর্মে আমি বিভিন্ন জায়গাতে অভিযোগ করছি, থানাতে করছি, আপনার এসিল্যান্ড অফিসে করছি, আমি সেনা ক্যাম্পে করছি, লাস্ট পরিশেষে আমি ওই ডিসি অফিসে দরখাস্ত দিয়েছি। এটা প্রতিকার পাওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, আপনি তার ছেলে বিভিন্ন রকমের হুমকি টুমকি দিচ্ছে, মানে এখন দাতা বিক্রি করছে, ছেলে এখন তাল ভাঙা করছে, সমস্যাটা এটা। তো আপনি যে জমি আছে, দলিল আছে, আমার নাম জারি হয়ে গেছে, খাজনা আছে, খারিজ আছে, সব আছে। আপনি কি বলেছি কত বছর পর্যন্ত দখলে ছিলেন? আমি ছিলাম ২-৩ মাস ছিলাম, বিগত
1 বছর পূর্বে আমাকে এটা জোর করে বের করে দেয় এবং জমি দেয়। এটা প্রতিকার পাওয়ার জন্য আমি যাই। আপনি যে জমি তাতে আমি দরখাস্ত দিয়েছি এটা সুবিচার নেওয়ার জন্য, কিন্তু আমি প্রতিকার পাই নাই। মর্মের লাস্টে আসে তো এই ধরেন আপনার এই ডিসি অফিসে দরখাস্ত দিয়ে আসছি, থানাতে দিয়েছি, এসিডের অফিস দিয়েছি, তারপর আপনার এই সেনা ক্যাম্পে দিয়েছি ডিসি অফিস। আপনি কতদিন আগে আমি 2016 সালে। কতটুকু জমি ক্রয়? এখন যারা আপনাকে হুমকি দিচ্ছে জি, তারা কি বলতে চাচ্ছে আপনাকে? কিছু বলিচ্ছে না, আমাকে দখল দিচ্ছে না, কিভাবে বাইর করে আমাকে দেখিয়ে বিভিন্ন আমাকে হুমকি দেয় যে মারবো কাটবো, বিভিন্ন রকমের কথাবার্তা বলে। এবং কবে তারা আপনাকে প্রথম এই জায়গা দখল করতে আসে এবং কারা কারা আসছে?